গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের দিনটা শুরু হয়েছে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে, কারণ সকাল সকাল উঠেই রান্নার কাজে লেগে যেতে হয়েছে। কারণ আজকে বরের যেহেতু কলেজ আছে, মানে আজকে পরীক্ষা আছে, পরীক্ষার গার্ড পড়েছে আজকে, তো ওই জন্য ওর টিফিন করে দেওয়া, ও খেয়ে যাবে, এগুলো তো গুছিয়ে দিতেই হয়। তো সকাল সকাল উঠেই রান্নাবান্না করে গুছিয়ে খাইয়ে ওকে কলেজ পাঠিয়ে দিয়েছি। তারপরের রান্নার কাজেও আমি লেগে গেছি, কারণ আজকে একটু সন্ধ্যের দিকে আমি আরও বেরোবো। যেহেতু ক্রিসমাসের দিন মা বাবা এসেছিলো, তাই আমরা দুজনকে বেরোতে পারিনি। আর ঠিক করলাম যে ঠিক আছে, ক্রিসমাসের দিন না বেরোতে পারি, পরের দিন তো বেরোনোই যায়। তাই জন্য আজকে যেহেতু বিকেলবেলা একটু বেরোবো, তাই সকাল সকালই একটু রান্নাগুলো করে নিচ্ছি, যাহলে এসে আর করতে যেতে না হয়। কারণ রাত্রেবেলা ভাবছি ডিনারটা নিয়েই ঢুকবো, কারণ এসে আবার কিছু করা মানেই অনেক ঝামেলা। তাই রান্নাটা বসিয়েই দিয়েছি। কালকে যেহেতু আমার স্কুল আর ওর কলেজ দুটোই আছে, তাই জন্য ভাবলাম একটু টিফিনে ডালিয়া করি, তাই ডালিয়াটা করলাম। আর ও একদমই না সবজি খেতে চায় না, তাই ডালিয়ার মধ্যে আমি চালাকি করে গাজর বিনস সব অ্যাড করে দিই। এবার কি বলতো, বাচ্চাদের যেরকম খাওয়াতে হয় না, ভেজিটেবলগুলো বিভিন্নভাবে চালাকি করে ওকে সেভাবেই খাওয়াতে হয়। যেহেতু আজকে একা আমি বাড়িতে, তাই রান্না ঘরের কাজ সব একা হাতে করতে হচ্ছে। তাই রান্না বসিয়ে যেহেতু ছোটাছুটি করে বারান্দায় গিয়ে জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা সেগুলোও দেখতে হচ্ছে, আবার রান্নাঘরেও করতে হচ্ছে। রান্নাঘর একদম নাজেহাল হয়ে যাচ্ছি। যেহেতু শাশুড়ি মা একটু বোনের বাড়ি গেছে, তাই আমি সব একা করছি আজকে, তাই একটু চাপটাও পড়ে যাচ্ছে আমার ওপর। যাই হোক, ম্যানেজ করে নিচ্ছি। ঘরের কাজ মোটামুটি সেরেই রান্নাঘরে ঢুকেছিলাম, যদিও টুকটাক কাজ ছিল, সেগুলো করে আবারও রান্নাঘরের দিকেই ছুটছি। কারণ যেহেতু ডালিয়াটা বসিয়ে এসেছি, আর ডালিয়াটা না টাইম লাগে একটু, কারণ মুগের ডাল দিয়ে হয় তো ফুটতে সেটা সময় দিতে হয়। এর পাশাপাশি যেহেতু একটু ভাবলাম কড়াই পনিরও করব, তাই পনির টনিরের মশলাও রেডি করে রাখছি, যাতে বেশিক্ষণ না আর কি সময় লাগে করতে। আসলে রান্না তো খুব একটা পারি না, তাই যতটা পারছি আগে থেকে করে গুছিয়ে রাখছি। কারণ আমার যেহেতু রান্না একটু সময় বেশি লাগে, তাই জন্য যতটা পারছি গুছিয়ে রাখছি, যাতে টাইমটা তাড়াতাড়ি করতে পারি। কারণ আবার তো বেরোতেও হবে না, কারণ বেরোতে হবে, খেতে হবে, তারপরে স্নান করা, ঠাকুর দেওয়া, প্রচুর কাজ। যাই হোক, দৌড়ে দৌড়ে যতটা পারছি করছি, দেখা যাক কতটা কি সামলে উঠতে পারি। কারণ ও বলেছে 4:30-এর মধ্যে মেট্রোতে উঠে পড়তে। এবার আমি জানি না আদৌ 4:30-এর মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে উঠতে পারবো কি না। রান্না মোটামুটি শেষের দিকে, যদিও বা ডালিয়াটা নামিয়েও দিয়েছি। এবার যেহেতু কালকে একটু ফ্রাইড রাইসও করব, তাই সবজি টবজিও কেটে সেদ্ধ করেই একেবারে রেখেছি। আসলে এগুলো মার থেকেই শেখা, যতটা পারি কাজ এগিয়ে রাখি। কারণ মা আমার ভীষণই কাজের যেহেতু, তাই দেখতাম মা একদম পিটি ঊষার মতো দৌড়ে দৌড়ে সব কাজ করতো। আমিও যদিও বা তার এক অনাও পাইনি, যদি মার মতো একটু হতে পারতাম তাহলে তো বেঁচেই যেতাম। আর শ্বশুরবাড়িতে এসেও শাশুড়ি মা আমার সামনে সামনে সব করে দিয়ে আমার অভ্যাস আরও খারাপ করে দিয়েছে। এই করতে করতে সময়ও চলে গেল, স্নানের সময় হয়ে গেল। স্নানটা তাড়াতাড়ি করে নিই, কারণ স্নান করে আবার ঠাকুর দিতে হবে। ঠাকুর দিয়ে পুজো করে তারপরে আবার একটু ছাদে যাব, কারণ আজকে একটু শ্যাম্পু করব যেহেতু। আর লম্বা চুল কি বলতো, শুকাতেও সময় লাগে অনেকটা। আর রোদে না শুকালে না, খুব ঠান্ডা লাগার ধার, যেহেতু ঠান্ডাও লেগে যায়। বাড়িতে যেহেতু ছাদ ছিল, খুব একটা অসুবিধা হতো না। ওই শ্যাম্পু করে মা সবসময় ছাদে দাঁড়াতে বলতো চুলটা খুলে, যাতে শুকিয়ে যায়। এখানে একটু ছাদে ওপরে গিয়ে দাঁড়াতেই হয়। ওরা খুব একটা কেউ ছাদে যায় না, আমিই ছাদে যাই। স্নানটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিলাম, কারণ যত তাড়াতাড়ি স্নান করে একটু খেয়ে দিয়ে রেস্ট নিতে পারবো, তত একটু ফ্রেশ লাগবে, নাহলে তো গিয়ে ঘুরতেও পারবো না। যাই হোক, স্নান টান করে ক্রিম টিম মেখে সিঁদুর টিঁদুর পরে এইবার আমি চলে যাব পুজো করতে। আর জানো তো, একটা মজার বিষয়, আমি না শাঁখ বাজাতে পারতাম না, কিন্তু এখন শিখে গেছি। আসলে মার কাছে থাকলে যা হয়, আহ্লাদে আটখানা, কিছুই করতাম না সেরকম, মার হাতে হাতে একটু একটু করতাম। ঠাকুরটাও দিতে শিখেছি এখন। আগে মা কত বলতো, কিরে ঠাকুর দে ঠাকুর দে, তখন আমি বলতাম না ঠিক আছে তুমিই দিয়ে দাও, তাই শাঁখ বাজানোর প্র্যাকটিস হয়নি। এখানে এসে সব কিছুই আস্তে আস্তে অভ্যেস করছি যদিও। যাই হোক, শাঁখটাও কিন্তু বাজাতে শিখে গেছি। দেখো তোমরা, শাঁখও কিন্তু আমি বাজাতে পারছি এখন। এটা আমার কাছে বড় অ্যাচিভমেন্ট। আমি তো ওদের বলেছি পাড়ায় এবার কম্পিটিশন হলে নাম দেবো। পুজো টুজো করে একটু ছাদে চলে এলাম, বললামই তো চুলটা না শোকালে একদম খুব প্রবলেম হয়ে যায়, তো লম্বা চুল না। যদিও এখানে জল খুব খারাপ, জানো তো, খুব চুল উঠছে। বিয়ের 1 বছর না হলে তো চুলটা আবার একটু কাটতেও পারবো না, অনেক ব্যাপারও রয়েছে। তো এখানকার ছাদটা যেহেতু আমার খুব ভালো লাগে, তাই মাঝে মধ্যেই চলে আসি।
যাই হোক, বেশি আবার ছাদে দাঁড়ানো যাবে না, কারণ আবার তো খেয়ে রেডি হয়ে বেরোতে হবে। তাই যাই, চলো পরের ভিডিওতে আবার দেখা হবে, তোমাদের সাথে কেমন করলাম জানাবো। টাটা।